সুদীপার পিসিমণি এবার সুদীপা ও পরমাকে তাদের আসল পরিচয় জানিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুন্তলা আদিত্যের বড় মার কথায় বুঝতে পারে তারা সুদীপাকে পছন্দ করে না। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কুন্তলা সকলের সামনেই বলে ওঠে, এই মেয়ে হচ্ছে অপয়া, এই সংসারের অভিশাপ বয়ে আনবে। তখনই সুদীপার পাশে এসে দাঁড়ায় আদিত্য কুন্তলাকে বলে ওঠে, আমার স্ত্রী অপয়া নয়, সে বাড়ির লক্ষ্মী, আর সেটার প্রমাণ সবাই পেয়ে গেছে। তখন কুন্তলা মনে মনে বলতে থাকে, এখন আমাকে বেশি কিছু বলা যাবে না। কুন্তলা আবার সুদীপার ভাগ্যলিপি ও পরমার ভাগ্যলিপি দেখতে থাকে। সেখানে সুদীপা ও পরমার একই ডেটে জন্মবার দেখে চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে, তাহলে কি এটাই সুরপা? এটার আসল সত্য বের করতে হলে এদের মনে আমাকে সন্দেহ ঢোকাতে হবে। কুন্তলা তখন সকলের সামনেই বলে ওঠে, পরমা আর সুদীপার মধ্যে কোনো না কোনো যোগসূত্র রয়েছে, আর তাদের জন্ম তারিখও একই। এদের ভাগ্যলিপি দেখে আমার মনে হচ্ছে এরা দুজন যমজ বোন। কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এদিকে সুদীপা আর পিসিমণি মনে মনে বলতে থাকে, এবার কি হবে? তাহলে কি এরা যে দুই বোন এটা সকলের সামনে চলে আসবে? আমাকে কিছু একটা করতে হবে। সঙ্গে সঙ্গে সুদীপা আর পিসিমণি কুন্তলার সামনে গিয়ে বলে ওঠে, এসব আপনি কি বলছেন? দুজনেরই জন্ম তারিখ একই বলে কি তারা দুজন বোন হবে? এটা আপনার ভুল গণনা, আপনি গণনা ঠিক করে করুন। সুদীপা আর পিসিমণিকে এভাবে কথা বলতে দেখে আদিত্যর বড় মা অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, আপনি বাইরের মানুষ, আপনি ঘরের বিষয়ে কথা বলছেন কেন? এখন এখান থেকে চলে যান। সুদীপা তার পিসিমণির অপমান সহ্য করতে না পেরে বড় মার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, আপনার যত খুশি অপমান করার আপনি আমাকে করুন, প্লিজ পিসিমাকে কোনো অপমান করবেন না। এই বলে সঙ্গে সঙ্গে সুদীপা তার পিসিমণিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সুদীপার পিসিমণি মনে মনে বলতে থাকে, আমার মনে হয় সুদীপা ও পরমাকে জানিয়ে দেওয়া উচিত তারা দুজন যমজ বোন, তাহলে হয়তোবা তাদের সম্পর্কটা আরো গাঢ় হবে। এরপর দেখা যায় সুদীপার পিসিমণি সুদীপাকে বলে ওঠে, দিদিমণি আমি তোমার সাথে এবং পরমা দিদিমণির সঙ্গে কথা বলতে চাই, তোমাদেরকে অতীত সম্পর্কে একটা সত্য কথা জানাতে চাই। একথা শুনে সুদীপা অবাক হয়ে যায় আর বারবার তার পিসিমণিকে প্রশ্ন করলে সুদীপার পিসিমণি বলে ওঠে, আমি তোমাদের দুজনকে একসঙ্গেই কথাটা বলবো। এরপর সুদীপা নিজেই পরমাকে সেখানে ডেকে নিয়ে আসে আর পরমা ও সুদীপার সামনে পিসিমণি মনে মনে বলতে থাকে, আমার কি বলাটা ঠিক হবে? তো বন্ধুরা, তোমরা এইটাই চাও তো যে এভাবেই যেন সুদীপার পিসিমণি সুদীপা ও পরমার আসল পরিচয় জানিয়ে দেয় যে তারা দুজন যমজ বোন? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের যে কোনো আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।